নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানাবাহারে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি রুই সর্ষে। রুই সর্ষে কীভাবে বানালাম সেটা দেখানোর আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলি, আমি সব সময় আমাদের বাড়িতে যেসব ঘরোয়া উপকরণ থাকে সেইগুলো দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। সেজন্য আমার এই রান্নাগুলো আপনাদের দেখার জন্যে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর যখনই আমি নতুন নতুন রান্না আপডেট করব সেটা সবার আগে দেখার জন্য বেল আইকনটাতে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। এবার চলুন দেখে নিই আমি রান্নাটা কি করে করলাম। রুই সর্ষে বানানোর জন্য আমি রুই মাছ নিয়েছি, পেটি পিস নিয়েছি। পেটি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওখানে সর্ষে বাটা নিয়েছি, আমি 3 টেবিল স্পুন সর্ষে নিয়েছি, রাই সর্ষে নিয়েছি, এটাকে নিয়ে ভালো করে বেটে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি মাছগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াই ভালো করে গরম হলে তবেই আমি তেল দেব, না হলে কি হবে, মাছগুলো ভাজার সময় মাছটা কড়াইতে লেগে যাবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিচ্ছি। আমি সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি, আপনারা যেরকম মাছ নেবেন সেই অনুযায়ী তেল নিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এই সময় একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দেখুন খন্তি করে দিচ্ছি, এতে কি হয়, হাতে তেলটা ছিটকে যাবার চান্স থাকে না। যারা প্রথম রান্না করছেন তারা অবশ্যই এরকমভাবে দেবেন, তাহলে দেখবেন হাতে তেল লাগার চান্সটা খুব কম থাকবে। আমার মাছগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় মাছগুলোকে তুলে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি মাছ ভাজা তেলের মধ্যেই খুব সামান্য পরিমাণ রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনিটা একটু ভালো করে ভেজে নেব। এরপর কাটা টমেটোটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার টমেটোটা ভালো করে আমি ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে এটাকে নাড়বো। আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করছি এখানে। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে ভাজবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের এই আইটেমটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতে এই আইটেমটা খেতে খুব ভালো লাগে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি খুব বিশাল জল দেব না, এর মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়িয়ে নেব। এরপর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু ফুটতে দেব, একটু ফুটে উঠলে তারপরে যখন এটা একটু মশলাটা গায়ে গায়ে লেগে যাবে, মাছের দেখুন জলটা অনেকটা কমে গেছে। এখন আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার রুই সর্ষে আমি সার্ভ করে দিয়েছি। আপনারা পুরো রান্নাটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন।